আসসালামু আলাইকুম আপুরা, আজ আমি আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম, ভিয়েতনামের পো। সামনে যেহেতু কোরবানির ঈদ, এই রেসিপিতে গরুর পায়াগুলো আপনারা কাজে লাগাবেন একটু অন্যভাবে। হাড়গুলা আমি সুপার শপ থেকে কেটে এনেছি, আপনারা আপনাদের পছন্দনীয়ভাবে কেটে আনতে পারেন। মাংসটা আমরা আমাদের অল্প হাড্ডি, আমরা এই জন্য অল্প মাংস দিছি। আর এখানেও অনেকগুলো হাড়ের মধ্যে মাংস আছে। এই যে মাংস আছে, এটা আমরা 3 জনে খাবো, 3 জনের জন্য আমরা করছি। পানি আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন। এই পানিগুলো আমরা সিদ্ধ করে ফেলে দিব। আপনারা হাড্ডি আর পানি একই সমান দিবেন। হালকা বলক আসলে পানিগুলো ফেলে দিবেন। এখানে 4টা মশলা আছে: দারুচিনি, স্টার, কালো এলাচ, লবঙ্গ। গোটা ধনিয়া আমাদের ছিল না, এজন্য আমরা গুঁড়া ধনিয়া দিয়েছি। এখানে গুঁড়া ধনিয়াটা দিই নাই আমরা। পানিতে বলক আসার সাথে সাথে দেখেন ময়লাগুলা বেশি উঠছে, সাথে সাথে আপনারা এই যে পানিগুলো আপনারা সব ফেলে দিবেন। এভাবে পাতিলেটা ধুয়ে নেবেন। তাওয়াটা লো হিটে করে আপনারা মশলাগুলো দিয়ে হালকা টোস্ট করে নেবেন। পেঁয়াজ এবং আদা চামড়া সহ আপনারা ফ্রাই প্যানের উপর ভালোভাবে পুড়িয়ে নেবেন হাই হিটে। দেখবেন ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। পেঁয়াজ এবং আদাটা ভাজার পরে আপনারা ঠান্ডা পানিতে দিয়ে দিবেন এবং আমি কিভাবে ছিলতেছি আপনারা প্রসেসিংটা দেখেন। আপনারা কে কোন ভিনেগার ইউজ করেন? এই যে আমরা এটা ইউজ করতেছি, আপনারা 1/4 কাপ ভিনেগার দিবেন যেন রান্নাটা জলদি। ধনিয়ার গুঁড়া আপনারা সব উপকরণ দেওয়ার পরে 8 ঘন্টা ঢাকনা দিয়ে ফেলে রাখবেন মিডিয়াম লো হিটে। ও ফিশ সসটা আপনারা নামানোর আধা ঘন্টা আগে দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতন। 8 ঘন্টা পর দেখতে এরকম হয়েছে। আমি স্যুপগুলো এখন সেকে নিয়েছি। হাড্ডিগুলো থেকে আপনারা চর্বি এবং নলিগুলো নিয়ে নেবেন। আমরা এই স্যুপে রাইস নুডলস ব্যবহার করেছি। পরিবেশনে ধনিয়া পাতা, চিনি, লেবু এবং মরিচ। ঝালটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ইচ্ছা।